আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি আগের পর্বতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে 1 নম্বর থেকে 7 নম্বর মাখারিজ এবং এই 1 থেকে 7 পর্যন্ত মাখারিজ থেকে কোন কোন হরফ কোন কোন অক্ষর আদায় করতে হয়। আজকে আমি আপনাদেরকে আরও 5টা মাখরাজ আপনাদেরকে শোনাবো। তো এইভাবে আলাদা আলাদা করে আপনাদেরকে এইগুলো আমি শোনাইতেছি যাতে আমাদেরকে শিখতে বা ইয়াদ করতে সহজ হয়, নতুবা আমি সব একসাথেও দিয়ে দিতাম, কিন্তু এটা একটু কঠিন হবে। প্রথম প্রথম আপনাদের জন্য ইয়াদ করা একটু কঠিন হবে। এর জন্য আমি আলাদা আলাদা হিসাবে 17টা মাখরাজ আপনাদেরকে শোনাবো যাতে আমরা হরফের সঠিক উচ্চারণ জানতে পারি। আগের পর্বেতে 7 পর্যন্ত মাখারিজ আপনাদেরকে পড়ে শোনানো হয়েছে। এখন আমি 8 নম্বর মাখরাজ থেকে আরও 5টি মাখরাজ আপনাদেরকে পড়ে শোনাবো। 8 নম্বর মাখরাজ হলো জিহ্বার কিনারা বা সাইড। জিহ্বার কিনারা বা সাইড এবং উপরের মাড়ির গোড়া, অর্থাৎ উপরের গাইল দাঁতর গুড়ি, যেটাকে আমরা বলি যে উপরের দাঁতর গাইল দাঁতর গুড়ি, এখান থেকে ওয়াদ উচ্চারণ করা হয়। সাদের পরে যে অক্ষরটি আছে এই অক্ষরটি উচ্চারণ করার মধ্যে একটু কঠিন, কিন্তু এটা কঠিন না যদি চেষ্টা করা হয়, এটাও সহজ। জিহ্বার সাইড আর উপরের গাইল দাঁতর গুড়ি ডাইন সাইড থেকেও আদায় করা যায়, বাম সাইড থেকেও আদায় করা যায়, তবে বাম সাইড থেকে আদায় করাটা একটু সহজ হয়। তো আমরা এটারে চেষ্টা করব যাতে ওয়াদ যে অক্ষর আছে এই অক্ষরটার সঠিক জায়গা থেকে যেন আমরা উচ্চারণ করতে পারি। আপনারা এই জায়গাটা বারবার শুনবা যে ওয়াদ অক্ষরটার উচ্চারণের জায়গা কোন জায়গা, আর এই জায়গা থেকে আদায় করলে অক্ষরটা কেমনে শোনা যায়। কারণ অনেকে এটারে বিলকুল জয় তয় বাদে যে অক্ষর আছে জয়ের মতো আদায় করেন, আবার অনেকে দাল অক্ষরের মতো আদায় করেন। তো দালের মতো আদায় করাটাও ভুল, আর বিলকুল জয় যদি পড়া হয় এটাও ভুল। তবে ওয়াদ অক্ষরের আদায় করতে জয়ের আওয়াজের মুসাবা মারব, কিন্তু জয়ের মানে একদম সঠিক জয়ের আওয়াজ হবে না, এটা আলোক একটি আওয়াজ। ওয়াদ তার যে নির্দিষ্ট স্থান আছে, জায়গা আছে, এখান থেকে যদি আদায় করা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা জয় না বরংস ওয়াদ আদায় করা হয়েছে। 9 নম্বর মখরজ হইল জিহ্বার সামনের কিনারা, সামনের সাইড আর সামনের উপরের দাঁতর গুড়িত লাগাইয়া লাম উচ্চারণ করা হয়। জিহ্বার সামনের সাইড, সামনের কিনারা আর সামনের উপরের দাঁতর গুড়িত লাগাইলে এখান থেকে লাম যে অক্ষর আছে, লাম যে হরফ আছে, এই হরফটি আদায় করা হয়, উচ্চারণ করা হয়। বা লাম উচ্চারণ করতে হইলে লাম যখন আমরা পড়িমু, উচ্চারণ করবো, তখন দেখবা জিহ্বার সামনের উপরের দাঁতর গুড়িত গিয়ে লাগছে। 10 নম্বর মখরজ হইল জিহ্বার সামনের কিনারা, সামনের সাইড আর সামনের উপরের দাঁতর গুড়ির সাথে লাগিয়া এখান থেকে নুন উচ্চারণ করা হয়। তার মানে লাম এবং নুন এই দুইটা হরফের মখরাজ বা আদায় করার জায়গাটা একদম একই জায়গা, সামান্য বেশ কম হইব। মানে লাম এবং নুন দুইটার মখরাজের মধ্যে সামান্য জায়গা একটু এদিক সেদিক করলে লাম আর নুন দুইটার মখরাজ একই জায়গা, এখান থেকে নুন আদায় করা হয়। 11 নম্বর মখরাজ হইল জিহ্বার কিনারা উল্টা সাইড আর সামনের দাঁতর গুড়ির সাথে লাগাইলে এখান থেকে রা আদায় করা হয়। রা জিহ্বার কিনারা সামান্য উল্টা সাইড আর সামনের দাঁতর গুড়ি থেকে এখান থেকে রা আদায় করা হয়। 12 নম্বর যে মখরজ এটা হইল জিহ্বার আগা আর সামনের উপরের দাঁতর গুড়ি। জিহ্বার আগা, সামনের উপরের দাঁতর গুড়ি, এখান থেকে আদায় করা হয় তা, দাল, ত। তা, দাল, ত। জিহ্বার সামনের আগা আর সামনের উপরের দাঁতর গুড়ি, এখান থেকে তা, দাল, ত আদায় করা হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই পর্যন্ত রইল।
পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাকি আরও 5টি মাখরাজ আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবা এবং কোরআন শরীফ শেখার ইরাদা করবার চেষ্টা করবা, দেখবা খুব সহজ একটা বিষয়। কোরআন শরীফ পড়াটা খুব সহজ, এটা বিলকুল কঠিন কোনো বিষয় না। আমরা যদি সামান্য চেষ্টা করি তাহলে এটা আমরা খুব কম দিনের ভিতরে আমরা কোরআন শরীফ পড়তে পারবো ইনশাআল্লাহ। আর আপনারা আমার সাথে আমার এই ভিডিওগুলোর মধ্যে আপনারা আমি যেভাবে যে অক্ষর জেলা আদায় করছি আপনারা আদায় করার চেষ্টা করবা। আর যদি কেউ এইরকম ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও পৌঁছানোর মাধ্যমে যদি কারোর ফায়দা হয় বা ফায়দা হওয়ার চান্স আছে, আশা আছে যদি থাকে, তাহলে অবশ্যই জানাইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।